বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ছেলে নাম করবে কি করবে না সেটি দূরের কথা, কিন্তু মেগাস্টার শাকিব খান তার পুত্রদের প্রতি যে ভালোবাসা তিনি আবার প্রমাণ করলেন। তিনি ফেসবুক পেজে তার স্টোরিতে আব্রাহাম খান জয়ের ছবি দিয়ে লিখলেন, আই মিস ইউ বাবা। বাবার এই ভালোবাসা। তার আরেক ছেলে তার সঙ্গে আমেরিকাতে, তার মাও আমেরিকাতে, তারপরও বড় ছেলেকে মিস করছেন বাবা শাকিব খান। আর কি কি ঘটনা ঘটতে চলেছে শাকিব খানের জীবনে, সেই সমস্ত ঘটনা জানতে হলে আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মেগাস্টার শাকিব খান এবং তার এক্স ওয়াইফ বুবলি এবং তার দ্বিতীয় পুত্র সন্তান শেহজাদ খান বীর, তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দারুণ সময় পার করছেন, চমৎকার সময় পার করছেন। এই বুবলিকে নিয়ে নানা রকম সময় নানা কথা শাকিব খানের মুখ থেকে শুনেছি, আমরা বিভিন্ন মিডিয়াতে শুনেছি, বুবলি নিজেও বলেছে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের কথা। বুবলির একটি অডিও একসময় ভাইরাল হয়েছিল একটি চ্যানেলের এক মালিকের সঙ্গে, তখন কিন্তু মেগাস্টার শাকিব খান যে কথা বলেছিলেন সেটি ধরলে এই বুবলির সঙ্গে মেগাস্টার শাকিব খানের যে সম্পর্ক সেটি শেষ হয়ে গিয়েছিল। এবং শাকিব খান নিজে বলেছিলেন একটি পত্রিকাকে, বুবলিকে তার বাড়িতে ঢোকা একদম নিষেধ, শুধু এই বীরের নানির সঙ্গে বীর আসবে, কারণ ছেলেদেরকে তিনি অসম্ভব ভালোবাসেন। কিন্তু আমরা এবার দেখতে পেলাম সেই পাথর কিছুটা গলেছে, সে পাথর গলে কিছুটা পানি গড়িয়েছে, বোঝা যাচ্ছে, কারণ এই যে কিছু ভিডিও আর ছবি, শাকিব খান, শেহজাদ খান বীর এবং বুবলি একটি আইল্যান্ডে আমেরিকাতে দারুণ সময় পার করছেন, চমৎকার সময় পার করছেন। সবাই ধরেই নিয়েছে শাকিব খানের সঙ্গে যে বুবলির সম্পর্ক সেটি বরফ গলতে শুরু করেছে এবং সেই সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিতও কিছুটা পাওয়া যাচ্ছে এই ভিডিওতে এবং এই ছবিতে। সবাই ধরে নিয়েছিল যে অপবিশ্বাস এবং তার বড় ছেলে আব্রাহাম খান জয়, তাদের দুজনকেই মেগাস্টার ভুলে গেছেন, হয়তো আর কখনো তাদের কাছে ফিরবেন না। কিন্তু একজন মানুষের প্রথম পুত্র সন্তান, সেই প্রথম পুত্র সন্তানকে কখনোই ভুলতে পারেন না। তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে দরদ, সে একমাত্র বাবা এবং মাই বোঝে। বাবার দরদটা পুত্র সন্তানের প্রতি দারুণ। খুব চমৎকারভাবে শাকিব খান একটি ছবি দিয়ে তার ফেসবুক পেজের স্টোরিতে লিখলেন, পাপা মিস ইউ। পাপা যেহেতু মিস করছে, আর ছেলে তার পুত্র আব্রাহাম খান জয়, তারও একটু ফেসবুক আইডি আছে। ছেলে বাবার ভালোবাসা ফিরিয়ে না দিলে কি হয়? ছেলেও কিন্তু উত্তর দিয়েছেন, সঙ্গে সঙ্গে লিখেছেন, পাপা আই মিস ইউ টু। দারুণ জমে উঠেছে পিতা পুত্রের ভালোবাসা। এই যে পিতা এবং পুত্রের ভালোবাসা, অসাধারণ, দারুণ একটি ঘটনা। শাকিব খান সবসময় তার দুই পুত্রের প্রতি অসম্ভব দায়িত্বশীল একটি পিতা। আমরা দেখেছিলাম আব্রাহাম খান জয় যখন স্কুলে যায় তখন তিনি গিয়েছিলেন সাথে। তারপরে আব্রাহাম খান জয় প্রথম হারমোনিয়াম বাজানো শিখেছে, সেটি কিন্তু এই শাকিব খান তার পেজে শেয়ার করেছিলেন। এরপর বুবলি এবং শেহজাদ খান বীরকে নিয়েও যেদিন প্রথম স্কুলে গেল বীর, সেদিন কিন্তু তিনিও গিয়েছিলেন। আর দুই ভাই বীর এবং জয় দুজনই কিন্তু একই স্কুলে লেখাপড়া করেন, আর পুত্রদের প্রতি অসম্ভব ভালোবাসা। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যখন আমেরিকাতে অপবিশ্বাস এবং জয় দুজন বাবার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন জয় আমেরিকাতে, তখন তিনি বলেছিলেন যে এই যে সুন্দর স্মৃতি আমি জয়কে দিলাম, এই একই রকম স্মৃতি
আমি আমার ছোট পুত্র বীরকেও দিতে চাই এবং দেবই, সেই কথা তিনি রেখেছেন। কারণ তখন তিনি বলেছিলেন মাকে ছাড়া সন্তান আসবে সেটি কল্পনাও করতে পারি না। সেই কারণেই গেছেন বুবলিওর সাথে। কিন্তু তাদের যে ঘনিষ্ঠ কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো হয়তো জয়ও দেখে থাকছে। জয়ের কানে হয়তো অনেক কথা যাচ্ছে, কারণ জয় তো বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, বয়স বাড়ছে। হয়তো বাবা মার মধ্যে যে একটি দূরত্ব আছে সেটি সে অনুভব করতে পারছে। সেই থেকেই কি শাকিব খান লিখলেন পাপা আই মিস ইউ তার স্টোরিতে, নাকি প্রকৃত অর্থেই সন্তানকে তিনি ভালোবাসেন? আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আব্রাহাম খান জয় তিনিও পাপাকে অসম্ভব ভালোবাসে, সেটি বুঝতে পারাই যায় তার ফেসবুক পেজে ঢুকলেই। দুজন দুজনের প্রতি যে এই ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা। বীর ধীরে ধীরে বড় হচ্ছে, বীর এখনও অতটা বোঝে না, কিন্তু জয় বেশ খানিক বুঝতে শুরু করেছে। শাকিব খান মানেই আলোচনা, দারুণ দারুণ সব আলোচনা। শাকিব খান মানে নানা ঘটনা, নানা রটনা, অনেক রটনা রটে যাচ্ছে। শাকিব খান যখনই আমেরিকাতে যায় তখন নানা রকম রটনা রটে তাকে নিয়ে। তিনি কিন্তু তার ফেসবুক পেজের স্টোরিতে একটি বিরাট বড় কিছু ঘটনার আভাস দিয়েছেন। সেটি কি একবার আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি। শাকিব খান সেখানে লিখেছেন, বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়, বরং বড় কিছু ঘটার অপেক্ষা। শাকিব খান আরও উল্লেখ করেন, খুব শিগগিরই এমন কিছু নিয়ে তিনি ফিরে আসছেন যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু। মানে শাকিব খান তার যে স্বপ্ন, তিনি যেখানেই যান আপাদ মস্তক তিনি একজন সিনেমার অভিনেতা। আমরা মান্নাকে দেখেছিলাম, আমরা জসিমকে দেখেছিলাম, তারা কিন্তু শুধু ফিল্মের অভিনেতাই ছিল, আর কিছু ভাবতেই পারতো না। শাকিব খানও তাই, তিনি নিরন্তর ছুটাছুটি করছেন। আমেরিকাতে যেও বসে নেই, তিনি তার স্টোরিতে লিখেছেন, এটি ইংরেজিতে লিখেছেন, বড় পর্দার জন্য তার যে ছুটাছুটি এবং বিরাট বড় কিছু একটি স্বপ্ন তার, সেই স্বপ্ন নিয়ে তিনি ফিরে আসছেন। কি সেই স্বপ্ন, সেটি আগ্রহ কিন্তু আছে এবং সেটি যে একটি বড় কিছু হতে চলেছে সেই আভাস কিন্তু তিনি দিলেন। কারণ তিনি একটি বড় বিগ বাজেটের কোনো ধামাকা নিয়ে শাকিব খান আবার হাজির হবেন, সেই আভাস তিনি দিলেন। আমরা জানি হলিউড পরিচালক আসিফ আকবরের কথা, তিনি মেগাস্টারকে নিয়ে একটি বড় প্রজেক্টে হাত দিতে চান। সেই ঘটনারই কিছু ইঙ্গিত দিলেন শাকিব খান। সেটি হলে যে কি হবে, নাকি যে কালা জাহাঙ্গীরের বায়োপিক হবে। যদিও আবুল মাহমুদ বলেছেন যে 90 দশকের একটি গল্প, কিন্তু আমরা জানি এটি কালো জাহাঙ্গীর যে ছিল, কালা জাহাঙ্গীর যে ছিল, তার ছায়া অবলম্বনে এই ছবি তৈরি হবে। সেখানে বলিউডের একজন শক্তিমান অভিনেতা, শক্তিশালী অভিনেতা, সেই নওয়াজুদ্দিন সিদ্দিকী ভিলেন হিসেবে থাকছে। সেটির উল্লেখ তিনি করলেন, নাকি আরও বড় কোনো ঘটনা ঘটতে চলেছে, যেটি খুব তাড়াতাড়ি আমরা জানতে পাবো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেপ্টেম্বরেই তিনি দেশে ফিরবেন। ফিরেই তিনি যে ফাদ সাকিব আছে তার একটি প্রজেক্টে কাজ করবেন, যেটি এই ডিসেম্বরে মুক্তি পাবে। তার মানে মেগাস্টার শাকিব খানের ভক্তদের জন্য একটি বড় ধামাকা আসতে চলেছে এই ডিসেম্বর। দারুণ দারুণ সব স্বপ্ন নিয়ে মেগাস্টার শাকিব খান নিরন্তর সারা পৃথিবীতে ছুটে চলছেন এবং তার যে স্বপ্ন বাংলা সিনেমাকে একটি বড় এবং তার যে স্বপ্ন বাংলা সিনেমাকে একটি বড় উচ্চতায় নিয়ে যাবেন, সেই উচ্চতায় পৌঁছাতে নিরন্তর তিনি স্বপ্ন দেখছেন এবং আইকনিক কিছু নিয়ে যে হাজির হবেন সেটি বলাই যায়। বাবা ছেলের এই ভালোবাসা চির অম্লান থাক। শাকিব খান তার 2 সন্তানের প্রতি যে দায়িত্ববান, দায়িত্বশীল, সেই দায়িত্ব তিনি সারা জীবন পালন করে যাবেন। আর আব্রাহাম খান জয় একদিন নিশ্চয়ই শাকিব খানের উচ্চতায় উঠবেন, বীরও একদিন শাকিব খানের উচ্চতায় ওঠার চেষ্টা করবেন। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শকবৃন্দ, যে সমস্ত ভক্তকুল
এতক্ষণ আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন, বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস, আমি শান্ত লস্করের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।